মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি অর্থাৎ এসটি এর তরফ থেকে আমরা কয়েকজন এসেছিলাম বিকাশ ভবনে। এই মুহূর্তের যে গুরুতর ইস্যুগুলো রয়েছে শিক্ষকতা জগতে, শিক্ষার জগতে, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করতে মাননীয় মন্ত্রী, স্কুল শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের দীপক বর্মন মহাশয়ের কাছে এসেছিলাম এবং তার হাতে আমরা আমাদের আবেদনপত্র তুলে দিয়েছি। মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির যে বার্তা, সেই বার্তা আমরা তুলে দিয়েছি। তিনি সেটাকে গ্রহণ করেছেন এবং বেশ কয়েকটি বিষয়ের সঙ্গে তিনি সহমত হয়েছেন। আজকে আমাদের দুজন প্রতিনিধি দীপক বাবুর সঙ্গে দেখা করেছেন, তার মধ্যে অন্যতম হলেন মাননীয় শ্রী বাসুদেব দাস, আমাদের সাধারণ সম্পাদক। বাসুদাকে আমার প্রশ্ন করার একটা বিষয় আছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে জ্বলন্ত ইস্যু যেটা দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে 2016 সালের প্যানেল, যে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাবে, যার ভ্যালিডিটি শেষ হয়ে যাবে 31শে আগস্ট পর্যন্ত, অর্থাৎ যাদের চাকরি সুপ্রিম কোর্ট রেখে দিয়েছে তাদের চাকরি শেষ হবে 31শে আগস্ট। এটা এসটি এর সঙ্গে আমাদের মাননীয় মন্ত্রীর এই বিষয় নিয়ে কি কথা হলো? এটা কি এক্সটেনশন হবে, বা এই যে যাদের 31 আগস্টে চাকরি শেষ হয়ে যাচ্ছে তাদের জন্য সরকার ঠিক কি ভাবছে, কোনো বার্তা পাওয়া গেল কিনা? ধন্যবাদ জয়দেব বাবুকে। 2016 প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি নিয়ে আমরা মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী দীপক কুমার বর্মন মহাশয়ের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথাবার্তা বলি। আমরা এই কথাটা বলি যে সিবিআই যে ইতিমধ্যেই তালিকা দিয়েছিল, সেই তালিকা সুপ্রিম কোর্টে জমা দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে যাতে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বাঁচানোর জন্য রাজ্য সরকার উদ্যোগ নেয় এবং যারা ইতিমধ্যে প্রয়াত হয়েছেন তাদের পরিবারের যাতে সবার একটা ক্ষতিপূরণ এবং যাকে বলা ভালো কম্পেনসেশন, এবং তার সঙ্গে যাতে তাদের যে পিএফ এখনো ফেরত পাচ্ছেন না, যেটুকু জমা হয়েছে তার প্রসেসিং করা। এছাড়াও আমরা দাবি তুলেছিলাম যে যাতে যারা ওই প্যানেলের যোগ্য হয়েও এখনো কোয়ালিফাই করতে পারেননি তাদের জন্য ব্যবস্থা করা। মুখ্যমন্ত্রী দীর্ঘক্ষণ শুনে এটা বলেছেন যে বাস্তবে এটা কোর্টের বিষয়। আমরা আমাদের দিক থেকে এক্সটেনশনের ব্যবস্থাটা যে আপনারা লিখেছেন এখানে, এক্সটেনশনের দায়িত্বটা নিচ্ছি, দ্রুত যাতে এক্সটেনশন হয় সেই ব্যবস্থাটা আমরা দেখব। চাকরি আরো এক্সটেনশন করার কিন্তু বাকি বিষয়টা আমরা পরিষ্কার করতে পারছি না। আমরা এই বিষয়টার উপর গুরুত্ব দিই যাতে অবশ্যই সরকার এই তালিকা দিয়ে হস্তক্ষেপ করে দ্রুত যোগ্যদের চাকরি ফিরিয়ে দেয়।